রাজ্য জুড়ে আবারও ডেঙ্গি প্রকোপ। টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে আছে, আর ওই জমা জলই উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। নতুন করে রাজ্যে ডেঙ্গির সংখ্যা বেড়ে হয়েছে ৩,০০০। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে ডেঙ্গি নিয়ে তৎপর রাজ্য প্রশাসন। ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পান ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দপ্তর, পুর দপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে নজরদারি চালাচ্ছে। কলকাতা ও সন্নিহিত এলাকায় ডেঙ্গি প্রকোপ বাড়তে শুরু করায় স্বাস্থ্য ভবন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। স্বাস্থ্য দপ্তরে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শীর্ষ ৫ আক্রান্ত জেলার মধ্যে রয়েছে কলকাতা ও তার লাগোয়া উত্তর চব্বিশ পরগনা ও হুগলি। মুর্শিদাবাদে সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত, যাকে শীত না পড়া পর্যন্ত এই প্রকোপ অব্যাহত থাকবে। এই অবস্থায় নাগরিকদের প্রতি রাজ্যে বার্তা, বাড়ির ছাদ, বারান্দা ও পাত্রে জল জমতে দেওয়া যাবে না। সপ্তাহে একদিন শুকনো রাখার অভ্যাসই ডেঙ্গি প্রতিরোধে মূল চাবিকাঠি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি পুরসভা ও পঞ্চায়েতকে সচেতন রাখতে হবে। সেই সঙ্গে কলকাতা ও জেলার বড় সরকারি হাসপাতালগুলিতে ডেঙ্গি ও ভাইরাল জ্বরের রোগীদের জন্য পৃথক বেড সংরক্ষণের ব্যবস্থাও করা হয়েছে। সবসময় মশারি টাঙিয়ে ঘুমানোর অনুরোধ করা হয়েছে। সব পুজো কমিটিকে অনুরোধ করছি যে একটা হচ্ছে রাস্তায় বাঁশগুলো সরিয়ে নেওয়া, দ্বিতীয় হচ্ছে যে প্যান্ডেলগুলো তাড়াতাড়ি সরিয়ে নেওয়া, কারণ উপরে জল জমছে। এই বৃষ্টির শেষে বিপদ হচ্ছে যে জলগুলো থাকলে সেটার মধ্যে মশা ডিম পাড়ে, এইটা দেখা। এবং কর্পোরেশনের যারা হেলথ ওয়ার্কার যে তাদের ডেকে নিয়ে গিয়ে পুজোর যে স্টেজগুলো হয় তার তলায় বা পুজো প্যান্ডেলের এমন এমন জায়গা থাকে সেখানে যাতে রেগুলারলি অন্তত 7 দিনে একবার করে স্প্রে করে নেওয়া খোলা রাখে। এইটা না করলে আমাদের পুজোর পরে এই যে মশা মাছি স্টেজের তলায় যে জল জমে থাকে সেসব জায়গায় মশা মাছিগুলো বাড়তে থাকে। তো এটা একটা বড় দায়িত্ব পুজো প্যান্ডেলগুলোকে আমি অনুরোধ করছি এটা করার। আর সেকেন্ড হচ্ছে হোর্ডিংগুলো এবার সব খুলে ফেলা, যত হোর্ডিং আছে সেগুলো খুলে কলকাতাটাকে আবার তিলোত্তমাকে তার স্বরূপে ফিরিয়ে দেওয়া। এটাও পুজো প্যান্ডেল এবং যারা হোর্ডিংয়ের আছে তাদের একটা কাজ তাই চালাচ্ছে আরও বেশি। এবং প্যান্ডেলের পেছনে আমরা পৌঁছতে পারছি, সেখানে দেখা স্টেজ আছে তার তলায়, এসব অনেকগুলো জায়গা আছে যেখানে মশা মাছি হতে পারে। যে বাঁশগুলো লাগানো রয়েছে তার ওপরে যে প্যান্ডেল আছে তার যে তেরপলের খাঁজ তার মধ্যে জল জমে আছে, এগুলো একটু নিজেরা একটু সচেতন হলে আমাদের মনে হয় যে এই ডেঙ্গু ম্যালেরিয়ার থেকে আমাদের মুক্ত হয়ে কলকাতা প্রায় মুক্ত আছে, আরও মুক্ত। আজকে তো লাস্ট ডেট ছিল, তাও বলছি আর তাড়াতাড়ি খুলে ফেলার জন্য। এটা ধাপাতে আমাদের তো এখন ওই পাহাড় হবে না বা ওই ভাগাড় হবে না, এখন প্রসেসিং প্লান্ট, অর্থাৎ যে নোংরাটা যাবে সেটা প্রসেস হবে, হয়ে ড্রাই ওয়েস্ট আলাদা, ওয়েট ওয়েস্ট আলাদা, সেটাকে প্রসেস করে সেটা আপনার হয়ে যাবে এইসব ফার্টিলাইজার প্লান্টে চলে যাবে। সেইটার জন্য যে প্রসেসিংয়ের যে জায়গাটা আমাদের, এটা আমরা টেন্ডার করছি, করে ওটাকে প্রসেসিং প্লান্টগুলো করবো যে আমাদের যত মেটেরিয়াল যাবে। এখন তো ধাপায় শুধু কলকাতা নয়, কলকাতা, বিধাননগর, পানিহাটি, দমদমের একটা অংশ, অনেকগুলো জায়গার থেকে হাওড়া, এগুলো সব গিয়ে ধাপাতে জমা হচ্ছে, কারণ অন্য জায়গায় সমস্যা হচ্ছে। তো আমাদের এনজিটিতে একটা দেওয়া আছে 3 বছর বাদে আমাদের এটা 3 বছরের মধ্যে করে ফেলতে হবে। সেই কাজটা আমরা ধাপাতে শুরু করছি এবং সব জায়গাগুলো আমাদের যে জায়গা সেখানে ওই জায়গাগুলো নিয়ে আমরা ওখানে প্রসেসিং প্ল্যান্টটা তৈরি করি। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।